আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে এই মেকআপ ব্যাগটি বানানো শেয়ার করব। এই মেকআপ ব্যাগটি আপনারা খুব কম সময়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। আমি খুব সহজ করে এখানে বানিয়ে দেখিয়েছি। এই মেকআপের ব্যাগটি আমি আমার ট্রাভেলের জন্য বানিয়েছি। অনেক সময় দেখা যায় ট্রাভেল করতে যাওয়ার সময় আমাদের সব মেকআপগুলো একসাথে আমরা নিয়ে যেতে পারি না। কিন্তু আপনি যদি আগে থেকে এইরকম একটি ট্রাভেল ব্যাগ বানিয়ে ফেলতে পারেন মেকআপ নেওয়ার জন্য, তাহলে আশা করছি আপনাদের মেকআপ গুছিয়ে নেওয়ার জন্য খুব সুবিধা হবে। এখানে আমি আমার সব মেকআপগুলো রেখে দেখিয়েছি। এখানে আমার সব মেকআপ নেওয়ার পরও অনেকখানি জায়গা ফাঁকা ছিল। এইখানে আপনারা চাইলে আরও অনেক মেকআপ নিয়ে যেতে পারেন। এখানে আপনারা চাইলে জুয়েলারিও নিয়ে যেতে পারেন। এইখানে আমি ২টি প্রিন্টের কাপড় নিয়েছি এবং ২টি লাইনিংয়ের জন্য এক রঙের কাপড় নিয়েছি। এইখানে কাপড়টির চওড়া আছে ২৬ সেন্টিমিটার এবং লম্বা আছে ২১ সেন্টিমিটার। এইখানে ৪টি কাপড়কেই আমি মাঝ বরাবর ভাঁজ করে এভাবে সাইড দিয়ে রাউন্ড করে কেটে নিব। লাইনিংয়ের কাপড় ২টিকেও এভাবে মাঝ বরাবর ভাঁজ করে আমি কেটে নিব। কাপড়গুলোকে এভাবে কেটে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এই কাপড়টি নিয়েছি। এখানে কাপড়টির চওড়া আছে ২৬ সেন্টিমিটার এবং লম্বা আছে ১২ সেন্টিমিটার। এই কাপড়টি আমি বেল্ট বানানোর জন্য নিয়েছি। এখন কাপড়টিকে ২ সাইডে এভাবে ভাঁজ করে আমি মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এই ২ বরাবর আমি সেলাই করে নেব। তবে সেলাই করে নেওয়ার পর এইখান থেকে এইরকম একটি প্রিন্টের কাপড় নিয়ে আমি ভাঁজ করে এইরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি। এটা চিহ্ন দিয়ে নিচ্ছি আমি। এখানে ৪ সেন্টিমিটারের মতো দাগ দিয়ে নিচ্ছি। এই বরাবর আমি এই ফিতাটিকে এভাবে বসিয়ে আমি চারপাশে এইভাবে সেলাই করে নিব। আমার বেল্ট লাগানো হয়ে গেছে। এখন এই বেল্ট লাগানোর কাপড়টিকে এক সাইডে রেখে এইরকম লাইনিং এর একটি কাপড়ের উপর এরকম একটি রাবার আমি এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। আমার রাবার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই রাবার দেওয়া কাপড়টিকে এই বেল্ট লাগানোর এই কাপড়টির উপর এভাবে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। ঠিক একইভাবে আমি আরেকটি প্রিন্টের কাপড়ের উপর এরকম লাইনিং এর কাপড়টি এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এই কাপড়টির চওড়ায় আছে ২৬ সেন্টিমিটার এবং লম্বায় আছে ১৭ সেন্টিমিটার। এরকম একটি রাবারকে এই মাঝ বরাবর ধরে আমি সেলাই করে নিব।
এই রাবারের মাঝ বরাবর কাপড়টিকে ভাঁজ করে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এখন আরেকটি এরকম লম্বা কাপড় নিয়েছি আমি। এখানে চওড়ায় আছে ৬৯ সেন্টিমিটার এবং লম্বায় আছে ১২ সেন্টিমিটার। এই কাপড়টিকে ভাঁজ করে মাঝ বরাবর আমি এইরকম দাগ দিয়ে নেব। তারপর এই রাবার লাগানো কাপড়টিকে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নেব। এখন এইরকম রাবার নিয়ে আমি ২ পাশে সেলাই করে নেব। একই মাপের আমি আরেকটি প্রিন্টের কাপড় নিয়েছি। এইখানেও ৫৯ সেন্টিমিটার চওড়া আছে এবং লম্বা আছে ১২ সেন্টিমিটার। এই কাপড়টির উপর এই চেইনটি আমি বসিয়ে তারপর এই এক রঙের কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই কাপড়টিকে আমি উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। আরেকটি পাশে আমি সেলাই করার জন্য এই এক রঙের এই কাপড়টি নিয়েছি। এইখানে চওড়ায় আছে ৬৯ সেন্টিমিটার এবং লম্বায় আছে ৬ সেন্টিমিটার। একই মাপের আমি আরেকটি প্রিন্টের কাপড় নিয়েছি। এখন এই বরাবর আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই কাপড়টিকে আমি উল্টিয়ে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এখন এই কাপড়টিকে এক সাইডে রেখে আমি আরেকটি নতুন কাপড় নিয়েছি। এখানে কাপড়টির লম্বা আছে ৮ ইঞ্চি এবং চওড়াও আছে ৮ ইঞ্চি। একই মাপের আমি লাইনিংয়ের কাপড়ও রেখে দিচ্ছি। এখন আমি পকেট বানানোর জন্য এই কাপড়টি নিয়েছি। কাপড়টির লম্বায় আছে ১২ ইঞ্চি এবং চওড়ায় আছেও ১২ ইঞ্চি। কাপড়টিকে আমি আয়রন করে মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি। কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি এই লাইনিংয়ের কাপড়টির উপর এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন এই চেইন লাগানোর কাপড়টির উপর আমি এইভাবে লাইনিংয়ের কাপড় এবং প্রিন্টের কাপড়টিকে বসিয়ে এই বরাবর সেলাই করে নেব।
এখন এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এই পাশে আমি প্রথমে প্রিন্টের কাপড়টিকে বসিয়ে সেলাই করে নেব। প্রিন্টের কাপড়টি সেলাই করা হয়ে গেলে লাইনিংয়ের কাপড়টিকে এভাবে ভাঁজ করে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। আমার সাইডে লাগানোর জন্য এই কাপড়টি সেলাই করা হয়ে গেছে। এখন এই বেল্ট লাগানোর এই কাপড়টিকে এভাবে বসিয়ে আমি চারপাশে প্রথমে পিন দিয়ে আটকিয়ে নিব। পিন দিয়ে আটকিয়ে নেওয়ার পর এই কাপড়টিকে আমি চারপাশে সেলাই করে নিব। একইভাবে আমি অপর পাশেরও কাপড়টিকে বসিয়ে আমি সেলাই করে নেব। আমার ট্রাভেলের জন্য এই মেকআপ ব্যাগটি বানানো হয়ে গেছে। খুবই কম সময়ে আমি এই ব্যাগটি বানিয়েছি। আপনারা এইরকম কাপড়, আপনাদের জামার কাপড় বা অন্য কোনো কাপড় থেকে এইরকম কাপড় বেঁচে গেলে আপনারা এই কাপড়গুলো দিয়ে এইরকম সুন্দর ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে আমার এই ব্যাগ বানানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।